হেরা হতে হেলে দুলে নূরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মালো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার। আমার আপনার রাসূল যখন তিনি মক্কায় আসলেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সবাইকে মাফ করে দিলেও 15 জনরে মাফ করে নাই। কয়জন রে মাফ করে নাই? 15 জন রে মাফ করে নাই। তার মানে বোঝা যায় রাসূল যদিও তিনি একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন, রাসূলের অন্তরটা ছিল সাগরের চেয়েও বিশাল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জন রে মাফ করে নাই। তার মধ্যে ওয়াহাশী ছিল একজন, ওয়াহাশীকে মাফ করে নাই। এছাড়া ওয়াহাশী ছাড়া আরো 15-14 জন রে রাসূল মাফ করে নাই। তার মানে অনেকে আমাদেরকে বোঝায় যে হুজুর রাসূল তো সবাইকে মাফ করে দিয়েছেন, আল্লাহর ক্ষমার কথা বলেছেন, তাহলে আপনারাও কেন তো কঠোরতা অবলম্বন করেছেন? কেন করব না? কষ্টের জায়গা হলো, আমার সবচেয়ে কষ্টের জায়গাটা হলো বাংলাদেশে যে মুফাসসির 50টা বছর তাফসীর করেছেন, ওই বেচারাটাকে 13টা বছর জেলের ভিতরে তারা রাখলো। সুখরঞ্জন বালি ওই লোকটা বলছে, না আমি যে সাক্ষী দিছি এরকম কোনো কিছু না, আমার জোর করে বলানো হয়েছে। অতঃপর আল্লাহর এই গোলামটারে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই একজন ব্যক্তির কথায় কত মানুষ কোরআনের দিকে ধাবিত হয়েছে, কত অবাধ্য সন্তান মা বাবার বাধ্য হলো, নামাজ পড়তো না তারা নামাজি হলো। এই রকম একটা রত্নকে যারা হত্যা করেছে, আমি মনে করি এদের কোনো ক্ষমা হতে পারে না।